হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন। আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ এক্সাম 2025কে লক্ষ্য করে প্রত্যেকদিন দুপুর 12টা থেকে ইংরেজির প্র্যাকটিস সেট করছি। আজকে আমরা 16 নম্বর প্র্যাকটিস সেট করব এবং প্রত্যেকটা প্র্যাকটিস সেটে 20 করে প্রশ্ন উত্তর থাকছে এবং কিছু আমরা গ্রামারের রুলস শেখার চেষ্টা করছি। পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন এসে থাকে এবং যে যে টপিক থেকে প্রশ্ন এসে থাকে সেই টপিকের উপর থেকেই আমরা প্রশ্ন উত্তর দেখছি এবং তোমাদের ইংরেজিতে 10 নম্বর থেকে থাকবে পরীক্ষাতে, তো 10-এ 10 পাওয়ার হুবহু চেষ্টা আমরা করছি এবং সিআরপি একাডেমির তত্ত্বাবধানে তোমরা পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স পাচ্ছ। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো আজ ক্লাসটা শুরু করা যাক। কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, fill in the blank with appropriate preposition with makes the sentence meaningful। অর্থাৎ সঠিক প্রিপোজিশন বসিয়ে শূন্যস্থান পূরণটা তোমাদের করতে হবে। তো দেখো কি বলছে, দ্যাট চাইল্ড ডায়েড ড্যাশ এ হেভি ফিভার। অর্থাৎ শিশুটা, বুঝতে পারছি সেন্টেন্সটা থেকে কি বুঝতে পারছি যে শিশুটা খুব জ্বরের জন্য মারা গেছে, কিন্তু এই যে ডায়েড ড্যাশ এইখানে কোন অপশনটা বসবে, অর্থাৎ কোন প্রিপোজিশনটা বসালে সেন্টেন্সটা গ্রামাটিক্যালি মিনিংফুল হবে। 4টি অপশন, অ্যাট, ফর, অফ নাকি উইথ। তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশন সি, অফ, ডায়েড অফ। এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে, সেটা কি, যদি রোগে মারা যায় তাহলে ডায়েড অফ, আর যদি এক্সটার্নাল কারণে, যেমন অ্যাক্সিডেন্ট, সেই ক্ষেত্রে ডায়েড ফ্রম। তাহলে এইখানে যদি এই হেভি ফিভারের জায়গায় যদি বলা হতো অ্যাক্সিডেন্ট, তখন হয়েছে তো কি ডায়েড ফ্রম। তো এইটা একটু তফাৎ রয়েছে, তোমরা একটু ভালোভাবে দেখবে। দ্বিতীয় প্রশ্ন দেখো, fill in the blank with appropriate preposition which makes the sentence meaningful। আরো একটা সঠিক প্রিপোজিশন তোমাদের বসিয়ে শূন্যস্থান পূরণ করে সঠিক শব্দটা মানে সেন্টেন্সটা তৈরি করতে হবে। দেখো কি বলছে, থ্রো দিস পেন ড্যাশ দ্য ডাস্টবিন। 4টি অপশন, ইনটু, ইন, অ্যাট, অন। আচ্ছা, আমরা কোনো একটা জিনিস যখন ডাস্টবিনে ফেলি সেটা কোথায় ফেলি? একদম ডাস্টবিনের ভিতরে না? একদম ডাস্টবিনের ভিতরে ফেলি। তো ইনটু আর ইনটু একই রকম, ইনটু মানে হচ্ছে একদম ভিতরে আর ইন মনে হচ্ছে মধ্যে। তাহলে এখানে অপশন এটা কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে এখানে হবে কি ইনটু। থ্রো দিস পেন, এই পেনটাকে ফেলে দাও, ইনটু দ্য ডাস্টবিন, ডাস্টবিনের একদম ভিতরে তুমি ফেলে দাও। ওকে, নেক্সট 3 নম্বর প্রশ্ন। দেখো, গিভেন সেন্টেন্স ইজ অ্যাক্টিভ অর প্যাসিভ ভয়েস, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য সেন্টেন্স। অর্থাৎ একটা সেন্টেন্স দেওয়া হয়েছে, সেই সেন্টেন্সটা অ্যাক্টিভ অথবা প্যাসিভ ভয়েসে দেওয়া রয়েছে, তোমাকে কি করতে হবে, ওই সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। তো কিভাবে করব, আগে সেন্টেন্সটা আমরা পড়বো এবং পড়ে বুঝবো যে কোন টেন্সে দেওয়া রয়েছে এটা। তো দেখো কি বলছে, দ্য বয় লাভড অ্যাট দ্য বেকার। তাহলে কি বলছে, দ্য বয় লাভড অ্যাট দ্য বেকার। এখানে দেখো লাভড, অর্থাৎ সেন্টেন্সটা কিসে দেওয়া রয়েছে, দেওয়া রয়েছে সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্স। আগে আমরা দেখবো সেন্টেন্সটা কোন টেন্সে দেওয়া রয়েছে। তাহলে আমরা বুঝে পেলাম যে সিম্পল পাস্ট টেন্স দেওয়া রয়েছে এবং সিম্পল পাস্ট টেন্সের যে ফর্মুলা রয়েছে ভয়েস চেঞ্জের, সেটাই আমরা ফেলবো। তো ভয়েস চেঞ্জের নিয়ম কি আমি একটু আগে বলে দিই। তো এই ক্ষেত্রে নিয়ম হবে সাবজেক্ট, তারপরে ওয়াজ বা ওয়ার, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে অবজেক্ট। ওকে, তো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কি হয়, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সাবজেক্ট হয় অবজেক্ট আর অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট। তাহলে দেখো এখানে দা বয় এটা হচ্ছে সাবজেক্ট আর দা বেগার, ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট হয়ে যাবে এখানে সাবজেক্ট, তার মানে কি করব, দা বেগার
এখানে দা বেগার একজন ভিখারি, তাহলে কি করব, ওয়াজ নিয়ে আসবো। ওয়াজ ভার্বের থার্ড ফর্ম দেয়াই রয়েছে, লাভড, অ্যাট, তারপরে কি করব, বাই, বাই বসিয়ে দিলাম কার দ্বারা, দা বয়, সাবজেক্টটা হয়ে গেল এখানে অবজেক্ট। তাহলে কোন অপশন এটি রয়েছে 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন ডি, দ্য বেগার ওয়াজ লাভড অ্যাট বাই দ্য বয়। তো আশা করি বুঝতে পেরেছো এই নিয়মটা এবং এই ভয়েস চেঞ্জটা। নেক্সট 4 নম্বর প্রশ্ন, আরো একটি ভয়েস, দেখো অ্যাক্টিভ বা প্যাসিভ ভয়েসে দেওয়া রয়েছে, তোমাদের ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। দেখো সেন্টেন্সটা পড়া যাক, দ্য বয়েজ ওয়ার প্লেইং দ্য ক্রিকেট। তো আমি কি বলেছি, আগে দেখবো কোন টেন্সে দেওয়া রয়েছে সেন্টেন্সটা। দ্য বয়েজ ওয়ার পাস্ট এবং প্লেইং আইএনজি যুক্ত রয়েছে, তার মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম, প্রথমে সাবজেক্ট, তারপরে ওয়াজ বা ওয়ার বি ভার্ব দেবো, তারপরে বিইং শব্দটা দেবো, তারপরে ভার্বের V3, তারপরে বাই, তারপরে অবজেক্ট। তো সেই ক্ষেত্রে এখানে দ্য বয় এটা হচ্ছে সাবজেক্ট আর ক্রিকেটটা হচ্ছে অবজেক্ট। তার মানে এখানে অবজেক্ট হয়ে যাবে কি সাবজেক্ট, তার মানে ক্রিকেট এখানে সাবজেক্ট হয়ে যাবে। তাহলে কি করব, আগে ক্রিকেট, ক্রিকেট সিঙ্গুলার, তাহলে কি করব, ক্রিকেট ওয়াজ, তারপরে বিইং শব্দ নিয়ে আসবো, বিইং, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তাহলে প্লেইং থেকে কি করে দেবো আমরা, প্লেড, প্লেড বাই কি রয়েছে, সাবজেক্টটাকে আমরা অবজেক্ট করে দেবো দা বয়েস। তাহলে কোন অপশনে রয়েছে এটা 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? দেখো অপশন ডি, ক্রিকেট ওয়াজ বিং প্লেড বাই দ্য বয়েস। ওকে, নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য। সামনে তোমাদের WBSI পরীক্ষা রয়েছে, তো সিআরপি একাডেমির তত্ত্বাবধানে ডবল স্টার লাস্ট মিনিট সাজেশন ব্যাচ লঞ্চ করা হয়েছে। সাথে আপকামিং WP এবং কেপি কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে 70 দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে। এখানে তোমরা পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ক্লাসগুলো পাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এখনই যুক্ত হয়ে যাও। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখবো। দেখো, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড হুইচ ইজ মোস্ট সিমিলার ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। সিমিলার মিনিং অর্থাৎ সিনোনিম তোমাদের খুঁজে বের করতে বলা হয়েছে, যে শব্দটা দেওয়া রয়েছে সেটির। শব্দটা কি, অ্যাডমোনিস। অ্যাডমোনিস শব্দের সমার্থক শব্দ তোমাদের খুঁজে বের করতে বলা হয়েছে। তো অ্যাডমোনিস কথাটির অর্থ কি সেটা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে কি, তিরস্কার করা, কাউকে তিরস্কার করা। তো 4টে অপশন, পানিশ মানে কি, শাস্তি দেয়া, কার্স মানে অভিশাপ দেওয়া, ডিসমিস মানে খারিজ বা বাতিল করা, আর রিপ্রিম্যান্ড, রিপ্রিম্যান্ড মানে হচ্ছে তিরস্কার, তিরস্কার করা। তো সমার্থক শব্দ, আশা করি উত্তর তোমরা পেয়ে গেছো। তো সঠিক উত্তর হবে অপশন ডি, রিপ্রিম্যান্ড। অ্যাডমোনিসের সমার্থক শব্দ বা সিনোনিম রিপ্রিম্যান্ড। নেক্সট 6 নম্বর, আরো একটা মোস্ট সিমিলার মিনিং খুঁজে বের করতে বলা হয়েছে গিভেন ওয়ার্ডসের। তো শব্দটা হচ্ছে ডিলিজেন্ট। ডিলিজেন্ট শব্দের সমার্থক শব্দ কি হবে? তো ডিলিজেন্ট কথাটির আগে আমাদের অর্থ জানতে হবে, সেটা হচ্ছে কি, পরিশ্রমী। তো 4টে অপশন রয়েছে, প্রোগ্রেসিভ, প্রোগ্রেসিভ মানে হচ্ছে কি, প্রগতিশীল। তারপর দেখো ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট মানে কি, উজ্জ্বল। তারপর দেখো ইনভেন্টিভ, ইনভেন্টিভ মানে হচ্ছে উদ্ভাবক, যে কিছু আবিষ্কার করে। আর হার্ড ওয়ার্কিং মানে হচ্ছে কি, পরিশ্রমী, কঠোর পরিশ্রমী। তো সঠিক উত্তর অবশ্যই অপশন ডি। নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। ইন কোশ্চেন্স গিভেন বিলো, আউট অফ 4 অল্টারনেটিভস
চুজ দ্য ওয়ান হুইচ ক্যান বি সাবস্টিটিউটেড ফর দ্য গিভেন ওয়ার্ড অর সেন্টেন্স। অর্থাৎ একটা গোটা সেন্টেন্স দেওয়া হয়েছে, সেই সেন্টেন্সকে আমরা কিভাবে এক কথায় প্রকাশ করব, এইরকম প্রশ্নকে বলা থাকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ করা। তো সেন্টেন্সটা পড়া যাক, দেখো। এ ডিজিজ অফ মাইন্ড কজিং অ্যান আনকন্ট্রোলেবল ডিজায়ার টু স্টিল। অর্থাৎ এমন একটা মনের রোগ, এমন একটা মানসিক রোগ যেটা সবসময় কি করে, চুরি করতে বাধ্য করে। ঠিক আছে, অর্থাৎ চুরি করার যে মানসিক রোগ, সেটা তো চাইছে না, কিন্তু তার একটা মানসিক রোগ রয়েছে, কোনো কিছু জিনিস দেখলেই সেটাকে মানে ঝেপে দেবে, চুরি করে নেবে। আনকন্ট্রোলেবল ডিজায়ার টু বি স্টিল, সে কন্ট্রোল করতে পারে না নিজেকে। তো এইরকম রোগকে, চুরি করার রোগকে আমরা কি বলে থাকি? চারটি অপশন দেখো, স্কিজোফেরনিয়া, ক্লস্ট্রোফোবিয়া, ক্লেপ্টোম্যানিয়া নাকি মেগালোম্যানিয়া। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষাতে এসেছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ক্লেপ্টোম্যানিয়া। চুরি করার যে প্রবণতা, ঠিক আছে, চুরির প্রবণতা, এটাকে বলা হয়ে থাকে ক্লেপ্টোম্যানিয়া। বাকি যে তিনটে অপশন রয়েছে একটু বুঝিয়ে দিই, দেখো। সিজোফ্রেনিয়া সেটি হচ্ছে লং টার্ম মেন্টাল ডিসঅর্ডার অফ এ টাইপ অফ ইনভলভিং এ ব্রেকডাউন ইন রিলেশন বিটুইন থটস, ইমোশন অ্যান্ড বিহেভিয়ার। অর্থাৎ মনের মধ্যে যে সমস্ত ইমোশন রয়েছে, থট রয়েছে, ব্যবহার রয়েছে, সেইগুলো যখন ভেঙে যায়, ঠিক আছে, কারোর সাথে খারাপ ব্যবহারের ফলে হতে পারে, যা বা পার্সোনাল রিলেশনশিপ ব্রেকআপের যে কেসগুলো হয়ে থাকে, সেই ক্ষেত্রে যে দীর্ঘকালীন যে মানসিক হচ্ছে সমস্যা, সেটাকে আমরা বলতে থাকি কি, এই সিজোফ্রেনিয়া রোগটির মাধ্যমে। তারপর দেখো ক্লস্ট্রোফোবিয়া কি, এক্সট্রিম অর ইরেশনাল ফিয়ার অফ কনফাইন্ড প্লেস। অর্থাৎ বদ্ধ ঘর, চার দেয়ালের যে পরিবেশিত জায়গার, সেইটাকে দেখে ভয় পাওয়া। ওকে, চার দেয়ালের মধ্যে থেকে থেকে একাকিত্ব যে হয়ে থাকে, বা কোনো একটা সীমাবদ্ধ জায়গাকে দেখে ভয় পাওয়াটাকে বলা থাকে ক্লস্ট্রোফোবিয়া। ক্লেপ্টোম্যানিয়া আমরা এক্ষুনি দেখলাম, চুরি করার প্রবণতা। এবং মেগালোম্যানিয়াটা কি, অবসেশন উইথ এক্সারসাইজ অফ পাওয়ার। অর্থাৎ ক্ষমতা পাওয়ার যে লোভ বা ক্ষমতা দেখানোর যে অবসেশন, সেটাকে বলা থাকে মেগালোম্যানিয়া। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, আরো এক ধরনের মানে একই রকমের প্রশ্ন। কি বলছে, আউট অফ দ্য 4 অল্টারনেটিভস চুজ দ্য হুইচ ওয়ান ক্যান বি সাবস্টিটিউট ফর দ্য গিভেন ওয়ার্ডস অর সেন্টেন্স। এক কথায় প্রকাশ, আরো একটা বলা হয়েছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো সেন্টেন্সটা পড়া যাক। ওয়ান হু স্যাক্রিফাইসেস হিজ লাইফ ফর এ কজ। এমন একজন ব্যক্তি যে কোনো একটা কারণের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয় বা আত্মত্যাগ করে দেয়, সেই রকম ব্যক্তিকে আমরা কি বলে থাকি? চারটি অপশন, প্যাট্রিয়ট, প্যাট্রিয়ট মানে দেশপ্রেমিক, ঠিক আছে। তারপর দেখো মার্টিয়ার, শহীদ, রিভলিউশনারি, বিপ্লবী, সোলজার, সৈনিক। তো নিজের জীবন উৎসর্গ কারাই করে, এবং যারা নিজেদের জীবনকে উৎসর্গ করে দেয় তাদের আমরা কি বলে থাকি? অপশন বি, মার্টিয়ার, শহীদ বলে থাকি। কোনো একটা পার্টিকুলার রিজনের জন্য যদি কোনো একজন ব্যক্তি তার জীবনটাকে আত্মত্যাগ করে দেয় বা উৎসর্গ করে দেয়, সেরকম ব্যক্তিকে আমরা শহীদ বলে থাকি। নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, তোমাদের সামনে ডাব্লিউপি এবং কেপি পরীক্ষা। তো সেরা প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে তোমরা 100টি প্র্যাকটিস সেট, 5000 প্রশ্ন উত্তর প্রত্যেকটা বিষয়ের উপর থেকে প্র্যাকটিস সেট তোমরা পাবে, এবং বিগত 10 বছরের প্রিভিয়াস ইয়ার্স তোমরা পেয়ে যাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক প্র্যাকটিস সেটের মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এখনই যুক্ত হয়ে যাও। 9 নম্বর প্রশ্ন দেখো, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ইডিয়াম অর ফ্রেজ। একটা ইডিয়াম বা ফ্রেজ দেওয়া হয়েছে, তার অ্যাকচুয়াল অর্থ কি হবে খুঁজে বের করতে হবে। দেখো, লেট দ্য গ্রাস গ্রো আন্ডার হিজ ফিট। যার মানে একদম যদি আমরা বাংলা করি, এটার কি অর্থ দাঁড়ায়? লেট দ্য গ্রাস গ্রো আন্ডার হিজ ফিট, অর্থাৎ তার পায়ের তলার যে ঘাস রয়েছে তাকে বাড়তে দাও। মানে কি? মানেটা এটাই বোঝাচ্ছে যে কিছু করার দরকার নেই, যেমনটা আছে থাকতে দাও, সেইভাবেই চলুক। অর্থাৎ যেমন পায়ের তলার ঘাস না কাটলে সেটা অটোমেটিক্যালি বেড়ে যায়, সেরকম কোনো কিছু করতে হবে না। এরকম একটা পরিস্থিতি, যেমন চলছে চলুক, সেইভাবেই রেখে দাও। তো 4টে অপশন দেখো, লয়টার অ্যারাউন্ড
স্টেড আউট, স্যাট আনমুভিং নাকি মুভ অ্যাওয়ে? তো এখানে যে সঠিক উত্তর হবে অপশানে লয়টার্ড অ্যারাউন্ড, অর্থাৎ নিষ্ক্রিয়, ঠিক আছে, হয়ে যাওয়া, নিষ্ক্রিয় হয়ে যাওয়া বা অটোমেটিক যেমনটা চলছে সেই রকম ভাবেই থাকতে দেওয়া। নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখো, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ইডিয়াম অর ফ্রেজ। আরো একটা ইডিয়াম বা ফ্রেজ দেওয়া হয়েছে, তার মানে অ্যাকচুয়াল অর্থ কি হবে খুঁজে বের করতে হবে। দেখো, স্টিউ ইন হিজ ওন জুস, অর্থাৎ যার বাংলা করলে কি দাঁড়ায়, নিজের জুসে নিজেই সিদ্ধ হওয়া। স্টিউ মানে হচ্ছে সিদ্ধ হওয়া, ইন হিজ ওন জুস অর্থাৎ নিজের তরকারিতে বা নিজের জুসে নিজে সিদ্ধ হওয়া বোঝাচ্ছে। তো এটার অ্যাকচুয়াল অর্থ কি হবে, অন্তর্নিহিত অর্থ কি? ইডিয়াম বা প্রভাব মানে হচ্ছে আমরা সোজা কথাকে সোজাভাবে বলবো না, বরং তার একটা অন্যরকম ভাবে সেম মিনিং দাঁড়াচ্ছে এরকম বোঝাতে আমরা অন্য কথা দিয়ে বুঝিয়ে থাকি শুনতে ভালো লাগার জন্য। তো 4টে অপশন দেখো, মেক এ স্টিউ, বয়েল, সাফার ইন হিজ ওন জুস নাকি সাফার ফর হিজ ওন অ্যাক্ট। তো সঠিক উত্তর হবে অপশনটি সাফার ফর হিজ ওন অ্যাক্ট, অর্থাৎ নিজের এমন একটা কাজের জন্য যখন নিজেই আমরা কষ্ট পাই বা সাফার করি সেটাকে আমরা বোঝাতে স্টিউ ইন হিজ ওন জুস আমরা এই ইডিয়ামটা ব্যবহার করে থাকি। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অপশন। সঠিক বানান নিচের কোনটি করে দেওয়া রয়েছে সেটা তোমাদের খুঁজে বের করতে বলা হয়েছে। স্পেলিং টেস্ট থেকে প্রশ্ন মাস্ট আসবেই, এবং যে ধরনের প্রশ্ন করাবো বা যে স্পেলিং টেস্ট করাবো আশা করছি তার মধ্য থেকেই কমন তোমরা পাবে। তো 4টে দেখো, শব্দটা হচ্ছে ল্যাসিভিয়াস। তো ল্যাসিভিয়াস শব্দটার সঠিক বানান নিচের কোনটি? তো সঠিক উত্তর হবে অপশন সি, ল্যাস সি ভিওয়াস, যার বাংলা অর্থ কি? লম্পট, দুশ্চরিত্র। নেক্সট 12 নম্বর প্রশ্ন, আরো একটা, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অপশন। খুঁজে বের করতে বলা হয়েছে সঠিক বানান। শব্দটা হচ্ছে এনিমিটি। সঠিক উত্তর হবে অপশন সি। উচ্চারণটা হবে এরকম, এন মেটে, যার অর্থ শত্রুতা। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড হুইচ ইজ মোস্ট অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। অর্থাৎ যে শব্দটা দেওয়া রয়েছে তার বিপরীত শব্দ তোমাদের খুঁজে বের করতে বলা হয়েছে। শব্দটা কি? অ্যাবস্টেন। তো অ্যাবস্টেন কথাটির অ্যাকচুয়াল অর্থ কি? বিরত থাকা। বা বন্ধ থাকা, বন্ধ রাখা। তো 4টে অপশন দেখো, হোড, হোড মানে হচ্ছে মজুদ, মজুদ রাখা। টলারেট, সহ্য করা। ফরবিয়ার, সহনশীল। আর বিগিন মানে হচ্ছে শুরু করা। তাহলে বিরত থাকা বা বন্ধ রাখার বিপরীত কি হয়ে যাবে? শুরু করা। অপশন ডি, বিগিন। নেক্সট 14 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড হুইচ ইজ দ্য মোস্ট অপোজিট ইন দ্য মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। আরো একটা বিপরীত শব্দ তোমাদের খুঁজে বের করতে বলা হয়েছে। শব্দটা হচ্ছে প্রফিউশন। প্রফিউশন শব্দের বিপরীত শব্দ খুঁজে বের করতে হবে। প্রফিউশন কথাটি তাহলে অর্থ কি অ্যাকচুয়াল? প্রাচুর্য বা প্রচুর পরিমাণে, প্রচুর পরিমাণ। তো 4টে অপশন রয়েছে দেখো, অ্যাসপারশন, অ্যাসপারশন কথাটির অর্থ কি? কারোর ওপর আক্রমণ করা। স্ক্যারসিটি, স্ক্যারসিটি মানে হচ্ছে অভাব বা ঘাটতি। তারপর দেখো অ্যাভারশন, অ্যাভারশন মানে হচ্ছে বিদ্বেষ
আর কনফিউশন মানে হচ্ছে কি বিভ্রান্তি। তো প্রাচুর্য বা প্রচুর পরিমাণের উল্টো কি হয়ে যাবে? অপশন বি স্ক্যারসিটি বা অভাব। নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখো, রিড ইচ সেন্টেন্স টু ফাইন্ড আউট হোয়েদার দেয়ার ইজ এনি গ্রামাটিক্যাল এরর ইন ইট। সেন্টেন্সকে কিছু পার্টে ভাগ করা দেওয়া রয়েছে এবং সেন্টেন্সটা পড়তে বলা হয়েছে, কোন পার্টে ভুল দেওয়া রয়েছে সেটা তোমাদের খুঁজে বের করতে বলা হয়েছে। তো এরকম প্রশ্ন কি বলা থাকে? স্পটিং এরর। দেখা যাক, দেখো, দ্য গ্যাম্বলিং স্টল ওয়াজ এ গ্র্যান্ড সাকসেস বিকজ অলমোস্ট এভরি ওয়ান ট্রাইড দেয়ার লাক। ভালো করে সেন্টেন্সটা আরেকবার পড়ো। দ্য গ্যাম্বলিং স্টল ওয়াজ এ গ্র্যান্ড সাকসেস বিকজ অলমোস্ট এভরি ওয়ান ট্রাইড দেয়ার লাক। তো কোন পার্টে ভুল দেওয়া রয়েছে? দেখো এখানে এভরি ওয়ান ইউজ করা হয়েছে। মনে রাখবে এই যে এভরি ওয়ান, এই যে শব্দটা, ঠিক আছে, এই যে এভরি ওয়ান শব্দটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার যদি হয়ে থাকে তাহলে পরেরটা তাহলে দেয়ার কি করে হলো? দেয়ারটা তো প্লুরাল ফর্ম, তাহলে এই দেয়ারটা হওয়া উচিত কি ছিল? হিস বা হার, তাই না? তো সঠিক উত্তর হবে অপশন ডি, ট্রায়েড দেয়ার লাক। এই পার্টে ভুলটা দেওয়া রয়েছে, হওয়া উচিত ছিল দেয়ারের জায়গায় হিস বা হার। নেক্সট 16 নম্বর প্রশ্ন, আরো একটা স্পটিং এররের প্রশ্ন দেওয়া হয়েছে, সেন্টেন্সটা পড়া যাক। The father as well as the sons were mysteriously missing from the house. The father as well as the sons were mysteriously missing from the house. কোন পার্টে ভুল দেওয়া রয়েছে? সবসময় মনে রাখবে যখন as well as এই শব্দ দিয়ে কোনো শব্দ যখন যুক্ত থাকবে, as well as দিয়ে যুক্ত থাকলে, ঠিক আছে, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ এর যে প্রথম সাবজেক্ট সেটা কি? দ্য ফাদার। তাহলে দ্য ফাদারটা কি? সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার যদি হয়ে থাকে তাহলে এখানে ওয়ারটা একদমই ইনঅ্যাপ্রোপ্রিয়েট। তাহলে এটা কি হওয়া ছিল? ওয়াজ। তাহলে হওয়া উচিত কি ছিল? দ্য ফাদার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সন্স ওয়াজ মিস্টিরিয়াসলি মিসিং ফ্রম দ্য হাউস। এখানে ওয়াজ হওয়া উচিত ছিল। তাহলে কোন পার্টে ভুল? অপশন বি। আশা করি বুঝতে পারছো তোমরা। নেক্সট 17 নম্বর প্রশ্ন দেখো, ইন দ্য সেন্টেন্স গিভেন বিলো রিপ্লেস দ্য আন্ডারলাইন ফ্রেজ টু মেক দ্য সেন্টেন্স গ্রামাটিক্যালি কারেক্ট। অর্থাৎ নিচে একটা সেন্টেন্স দেওয়া হয়েছে, সেই সেন্টেন্সের পার্টিকুলার একটা স্থানকে আন্ডারলাইন করে দেওয়া হয়েছে এবং সেই আন্ডারলাইন স্থানকে 4টে অপশনের মধ্যে কোনো একটা অপশন দিয়ে সাবস্টিটিউট করতে হবে বা রিপ্লেস করতে হবে, করে সেন্টেন্সটাকে ইমপ্রুভ করতে হবে এবং গ্রামাটিক্যালি কারেক্ট করতে হবে। অর্থাৎ যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে সেটা গ্রামাটিক্যালি একটু ভুল রয়েছে, তো অপশনের মধ্যে বেছে নিয়ে তোমাদের গ্রামাটিক্যালি কারেক্ট করতে হবে। তো দেখা যাক সেন্টেন্সটা, হি ফাউন্ড এ উডেন ব্রোকেন চেয়ার ইন দ্য রুম। তো এই যে উডেন ব্রোকেন চেয়ার, এটাকে নিচের 4টে অপশনের মাধ্যমে তোমাদের রিপ্লেস করতে হবে। দেখো, উডেন অ্যান্ড ব্রোকেন চেয়ার, ব্রোকেন উডেন চেয়ার, ব্রোকেন অ্যান্ড উডেন চেয়ার, নাকি অপশনটি নো ইমপ্রুভমেন্ট। দেখো যেটা দেওয়া রয়েছে সেখানে বলা হচ্ছে হি ফাউন্ড এ উডেন ব্রোকেন চেয়ার, অর্থাৎ কাঠের ভাঙা চেয়ার সে খুঁজে পেয়েছে। অ্যাকচুয়ালি কাঠের ভাঙা চেয়ার হয় না, কথাটা হওয়া উচিত ছিল ভাঙা কাঠের চেয়ার। তাহলে সঠিক উত্তর হবে কি এখানে? হওয়া উচিত অপশন বি, ব্রোকেন উডেন চেয়ার। এটা দিলে কিন্তু আরো বেশি ইমপ্রুভ হবে বা গ্রামাটিক্যালি কারেক্ট হবে। ওকে, নেক্সট 18 নম্বর প্রশ্ন, ইন দ্য সেন্টেন্স গিভেন বিলো, ওই একই রকমেরই প্রশ্ন। তো দেখা যাক, দেখো কি বলছে, মোর দ্যান ওয়ান পার্সন ওয়ার কিল্ড ইন অ্যাক্সিডেন্ট। সেন্টেন্সটা দেখে একদমই মনে হচ্ছে যেন ঠিক দেওয়া রয়েছে। তো এখানে একটা রুল রয়েছে, রুলটা কি?
রুলটা দেখো আমি বলে দিচ্ছি, একটু আগেই বলে দিয়েছি যদিও, এভরি ওয়ান, সামওয়ান, সামবডি, আর কি নান, নোবডি, তারপর হচ্ছে এনি, মেনি, এ, মোর দেন ওয়ান, ঠিক আছে, এটসেট্রা। এই এতগুলো যদি থাকে সবগুলোই কি হয়, সিঙ্গুলার ফর্ম, এবং তাদের সাথে যে ভার্ব যায় সেটা হবে কি, সিঙ্গুলার ভার্ব। তাহলে দেখো মোর দ্যান ওয়ান, মোর দ্যান ওয়ান, এটা এখানে কি রয়েছে, সিঙ্গুলার রয়েছে। তাহলে এই ওয়ার কথাটা কিন্তু এখানে ভুল। তাহলে হওয়া উচিত কি ছিল, অপশন ডি, ওয়াজ কিল্ড। তো গুরুত্বপূর্ণ এই নিয়মটা কিন্তু মনে রাখবে, পরীক্ষাতে একদম ছোট্ট মতো দিয়ে দেবে, কিন্তু ইজি জিনিসটা তোমরা জাস্ট রুলটা মনে রাখলেই করতে পারবে। নেক্সট 19 নম্বর প্রশ্ন দেখো, রিড দ্য সেন্টেন্স অ্যান্ড ইমপ্রুভ দ্য সেন্টেন্স ফ্রম দ্য গিভেন কোর্স অপশনস। সেন্টেন্সটা পড়তে বলা হয়েছে এবং অপশনের মধ্যে ইমপ্রুভ করতে বলা হয়েছে সেন্টেন্সটাকে। দেখো সেন্টেন্সটা পড়া যাক। ইউ নিড নট কাম আনলেস ইউ ওয়ান্ট টু। তো সেন্টেন্সটা ভুল রয়েছে, তো সেন্টেন্সটাকে চারটা অপশন মধ্যে কোনটা করলে ভালো হয়? চারটা অপশন দেখো, ইউ ডোন্ট নিড টু কাম আনলেস ইউ ওয়ান্ট টু। অপশন বি, ইউ কাম অনলি হোয়েন ইউ ওয়ান্ট টু। অপশন সি, ইউ কাম আনলেস ইউ ডোন্ট ওয়ান্ট টু। নাকি অপশন ডি, ইউ নিডেন্ট কাম আনটিল ইউ ডোন্ট ওয়ান্ট টু। অর্থাৎ ইউ নিড নট কাম আনলেস ইউ ওয়ান্ট টু, অর্থাৎ তোমার আসার দরকার নেই তুমি যদি না চাও। তো এটাকে অ্যাকচুয়াল সঠিকভাবে বলতে গেলে অপশন এ ইউজ করা উচিত। ইউ ডোন্ট নিড টু কাম, তোমার আসার কোনো প্রয়োজন নেই, আনলেস ইউ ওয়ান্ট টু, যদি না তুমি চেয়ে থাকো তো। ওকে, নেক্সট 20 নম্বর প্রশ্ন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা ফিল দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হুইচ মেক্স দ্য সেন্টেন্স মিনিংফুল। সঠিক শব্দ বেছে নিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে এবং সেন্টেন্সটাকে পূরণ করতে হবে। দেখো, দ্য শিপ ড্যাশ রবিনসন অ্যারাইভড অন দ্য আইল্যান্ড। চারটে অপশন দেখো, হ্যাড বিন ব্রোকেন, হ্যাভিন বিন ব্রোকেন, হ্যাভিং ব্রোকেন, নাকি হ্যাজ ব্রোকেন। তো কোনটা বসালে সেন্টেন্সটা পরিপূর্ণ হবে এবং মিনিংফুল হবে? শিপ ড্যাশ রবিনসন অ্যারাইভড অন দ্য আইল্যান্ড। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, হ্যাভিং বিন ব্রোকেন। তার মানে কি, শিপ হ্যাভিং বিন ব্রোকেন, তার কথাটির অর্থ কি, অর্থাৎ শিপটা বা জাহাজটা আগেই ভেঙে গিয়েছে। অর্থাৎ জাহাজটা ভেঙে গিয়ে তারপর কি হচ্ছে, রবিনসন অ্যারাইভড দ্য আইল্যান্ড, রবিনসন দ্বীপে এসে পৌঁছাচ্ছে। তার মানে কি, রবিনসন দ্বীপে এসে পৌঁছানোর আগেই শিপটা ভেঙে গেছে। তার মানে হ্যাভিং বিন ব্রোকেনটা তোমাকে কিন্তু এখানে করতে হবে, যেহেতু আগে ভেঙে গেছে এটা বোঝাতে গিয়ে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন উত্তর ইংরেজির উপর থেকে। তো 20-র মধ্যে কার কত স্কোর হয়েছে একটু কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে জানাবে। ক্লাসটা কেমন লাগছে সেই ব্যাপারেও মন্তব্য করবে এবং প্রত্যেকদিন দুপুর 12টা থেকে এই ক্লাসগুলো ফলো করতে থাকো। এবং আমাদের যে ব্যাচ কোর্সগুলো রয়েছে দেখে নাও, ডবল স্টার লাস্ট মিনিট সাজেশন ব্যাচ WP SI পরীক্ষাকে লক্ষ্য করে, 70 দিনের চ্যালেঞ্জ কোর্স কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে, এবং সেরা প্র্যাকটিস সেট পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে। তো যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো 9647553612 নাম্বারে। এছাড়া বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। এবং CRP একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।